2025 সালে আশুরার রোজা কবে, কত তারিখে এবং কী বারে, আশুরার রোজা কয়টি রাখব? আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়ে থাকে, আশুরা বলা হয়ে থাকে। আশুরার দিন বাৎসরিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। আশুরার দিনের তাৎপর্য, আশুরার দিনের মাহাত্ম্য, আশুরার দিনের ফজিলত অনেক বেশি। এদিন আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদেরকে সম্মানিত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে জুদি পাহাড়ে এসে আটকে যায় আশুরার দিন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন আশুরার দিন। ফেরাউনকে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন আশুরার দিন। আল্লাহ তাআলা এই দিনের বিশেষ ফজিলত রেখেছেন। এই দিনটিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। আমরাও মুসলিম হিসেবে এই দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস, এই মাসেরই অন্যতম একটি দিন হলো আশুরার দিন। এই দিনে আমরা প্রত্যেকেই যদি আমাদের সময় সুযোগ অনুপাতে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। অনেক মা বোনেরাই আশুরার রোজা রাখতে চান। সেই রোজাটি কবে রাখবেন, কত তারিখে রাখবেন, কী বারে রাখবেন, আশুরার রোজা কয়টি রাখবেন? 2025 সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী আশুরার দিন হলো জুলাই মাসের 6 তারিখ, রোজ রবিবার। আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি রাখতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা 10 মুহররম আশুরার দিন নফল রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা শুধুমাত্র একটি রোজা রাখে, তোমরা তাদের বিপরীত করে দুটি রোজা রাখো। 9 মুহররম এবং 10 মুহররম মিলে তোমরা আশুরা রোজা দুটি রাখো, অথবা 10 মুহররম এবং 11 মুহররম মিলে তোমরা আশুরা রোজা দুটি রাখো। তাহলে জুলাই মাসের 6 তারিখ এবং 7 তারিখ আমরা রোজা রাখতে পারি, অথবা 5 তারিখ এবং 6 তারিখ দুটি রোজা আমরা আশুরার রাখব। আর আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। নবী রাসূলদেরকে যেভাবে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা এই ইবাদতের বরকতে তাদেরকেও সম্মানিত করবেন, তাদের বিশেষ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার রোজা রাখার এবং মুহররম মাসটিকে গুরুত্ব প্রদান করার, হিজরি সন হিসেবে মুহররম মাসের তাৎপর্য বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।